আমাদের আজকের আলোচনার বিষয় নিপুণ ভারত। জাতীয় শিক্ষানীতি 2020 থেকে নিপুণ ভারতের বিষয়ের উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা। জাতীয় শিক্ষানীতি 2020 ও নিপুণ ভারত মিশন বুনিয়াদী শিক্ষার নতুন রূপরেখা প্রস্তুত করতে অগ্রণী। ভারতের শিক্ষা ব্যবস্থাকে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে 2020 সালের 29 জুলাই একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জাতীয় শিক্ষানীতি 2020 ঘোষণা করা হয়। এই শিক্ষানীতির অন্যতম প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুপারিশ ছিল প্রাথমিক স্তরের শিশুদের মধ্যে ভাষার সাক্ষরতা ও গাণিতিক দক্ষতার ভিত মজবুত করা। এনইপি 2020 এর লক্ষ্যকে বাস্তবে রূপ দিতেই ভারত সরকারের শিক্ষা মন্ত্রক 5 জুলাই 2021 তারিখে একটি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ কর্মসূচি চালু করে, যার নাম নিপুণ ভারত মিশন। নিপুণ কোনো বাংলা শব্দ নয়, এটি ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ। নিপুণের পূর্ণ রূপটি হল ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি, অর্থাৎ বুঝে পড়ার দক্ষতা এবং সংখ্যাজ্ঞানে পারদর্শিতার জন্য একটি জাতীয় উদ্যোগ। জাতীয় শিক্ষানীতিতে স্পষ্ট বলা হয়েছে যে একজন শিশু যদি প্রাথমিক স্তরেই পড়তে, লিখতে এবং সাধারণ গণিত বুঝতে না পারে, তবে পরবর্তীকালে তার জন্য উচ্চশিক্ষা গ্রহণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই নিপুণ ভারত মিশনের মূল লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে দেশের প্রতিটি শিশু যাতে তৃতীয় শ্রেণীর শেষ নাগাদ আবশ্যিক রূপেই বুনিয়াদী সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করতে পারে তা নিশ্চিত করা। নিপুণ ভারত মিশনের মূল স্তম্ভ বা উদ্দেশ্যগুলি হল, এই মিশনটি মূলত তৃতীয় 3 থেকে 9 বছর বয়সী শিশুদের প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী শিক্ষণ প্রক্রিয়ার উপর আলোকপাত করে। এর প্রধান উদ্দেশ্যগুলিকে 3টি লক্ষ্যে ভাগ করা হয়েছে। প্রথম লক্ষ্যটি হল শিশুর সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা। শিশুরা যেন স্কুলে একটি আনন্দময় ও নিরাপদ পরিবেশ পায়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে। কার্যকরী যোগাযোগকারী হয়ে ওঠা। শিশুর যেন মুখস্থ না করে যে কোনো ভাষা বুঝে শুনে পড়তে, লিখতে এবং নিজের ভাব প্রকাশ করতে পারে। এবং তৃতীয়টি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করা। দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে সাধারণ গণনা, সংখ্যা চেনা, আকার এবং পরিমাপের মতো প্রাথমিক গাণিতিক ধারণা লাভ করা। নিপুণ ভারত মিশনের প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে। খেলার ছলে শিক্ষা। এই মিশনে প্রথাগত মুখস্থ বিদ্যার বদলে খেলাধুলো, গল্প বলা, ছবি আঁকা এবং নানা ধরনের সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। মাতৃভাষায় শিক্ষা। জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে এই মিশনেও প্রাথমিক স্তরে শিশুর মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে, যাতে শিশু সহজে বিষয়টি উপলব্ধি করতে পারে। নির্দিষ্ট শিখন মাত্রাও এর অঙ্গীভূত। প্রতিটি শ্রেণীর জন্য কেন্দ্রীয়ভাবে কিছু নির্দিষ্ট লক্ষ্য বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেমন তৃতীয় শ্রেণীর একটি শিশু যেন প্রতি মিনিটে অন্তত 60টি শব্দ সঠিকভাবে পড়তে পারে এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত সংখ্যা চেনা বা 4 অঙ্কের যোগ বিয়োগ করতে পারে। শিক্ষক শিখন হিসেবে এই মিশনকে সফল করে তুলতে প্রাথমিক শিক্ষকদের নিষ্ঠা নামক একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে নতুন শিক্ষণ পদ্ধতিতে অভ্যস্ত করে তোলা হচ্ছে। ইতিমধ্যেই বহু শিক্ষক নিষ্ঠা কোর্সে নাম রেজিস্ট্রেশন করেছেন। নিপুণ ভারত মিশনটি কোনো একক স্তরে পরিচালিত হয় না। এটি সফল করতে একটি 5 স্তরীয় শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা জাতীয় স্তর থেকে শুরু করে রাজ্য, জেলা, ব্লক এবং চূড়ান্তভাবে বিদ্যালয় স্তরে কাজ করে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক
এবং প্রাথমিক শিক্ষকদের এই মিশনের মূল চালিকা শক্তি হিসাবে গণ্য করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ও দেশের উন্নয়নে তাই এর গুরুত্ব রাখে। ভারতে দীর্ঘকাল ধরে দেখা গেছে যে পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক রিডিং পড়তে পারে না। এই খামতি দূর না করলে দেশের মানব সম্পদ দুর্বল থেকে যাবে। জাতীয় শিক্ষানীতি 2020 দূরদর্শিতা এবং নিপুণ ভারত মিশনের সঠিক রূপায়ণ এই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারে। এটি শিক্ষার বুনিয়াদকে এমন শক্ত ভিত্তির উপর দাঁড় করায় যা ভবিষ্যতের স্কুল ছুটের হার কমাবে এবং উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, শিক্ষা কেবল তথ্য সংগ্রহ নয়, এটি মনের আলো। নিপুণ ভারত মিশন হলো সেই আলো যা শৈশবেই শিশুর মনের জানালা খুলে দেয়। জাতীয় শিক্ষানীতি 2020 এই স্বপ্নের প্রকল্প যদি প্রতিটি বিদ্যালয়ে সফলভাবে বাস্তবায়িত হয়, তবে ভারতের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক রূপান্তর ঘটবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এক আত্মবিশ্বাসী ও জ্ঞান নির্ভর সমাজ গড়ে তুলতে সক্ষম হবে। নমস্কার, ভালো থাকবেন।